আজ আপনাদের যার কথা বলবো তার শিউরির মধ্যে প্রথম সিজার করে বাচ্চা হয়। সালটা তখন 2011। ওর নাম দেওয়া হয় কুট্টুস। ছোটবেলা থেকেই কুট্টুসের ওপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেছে। ছোটবেলায় কুট্টুসের অ্যাক্সিডেন্ট হয়। তারপর ও যে এলাকায় থাকতো, অর্থাৎ শিউরির দামোদর মন্দির এলাকায়, কিছু নেশারু কুট্টুসের পায়ের ভেন কেটে দেয়। এমনকি যখন প্রেগনেন্ট ছিল তখনও তার ওপর অমানবিক অত্যাচার হয়, তার পেটে লাথি মারা হয়। ফলে বাচ্চা হতে গিয়ে কুট্টুসের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। ছুটতে নিয়ে যাওয়া হয় শিউরির পশু হসপিটালে। সে সময় প্রয়োজন হয় সিজারের, কিন্তু সে সময় সিজারের কোনো ব্যবস্থা বা পরিকাঠামো সেই মুহূর্তে ছিল না। উপায় নেই, সিজার না করলে মা এবং বাচ্চা কাউকেই বাঁচানো যেত না। তাই তৎকালীন শিউরির পশু হসপিটালের ডাক্তারবাবু, শাহুবাবু এবং কল্যাণবাবু, জীবনদা ও দুলু কাকু মিলে কুট্টুসের সিজার করে। সৌভাগ্যবশত সিজার সফল হয়। একটি মাত্র বাচ্চায় বেঁচে ছিল, বাকিগুলো মারা গিয়েছিল। যে বেঁচে ছিল তার নাম দেওয়া হয় অ্যানি। ছোট্ট ফুটফুটে বাচ্চা অ্যানি যদিও এখন আমাদের কাছেই থাকে, আমাদের মৌপিয়ার কাছে। অ্যানি এখন মৌপিয়ার বাড়ির রানী। সে সময় অর্থাৎ 2011-12 সাল অপারেশনের পর কুট্টুস আর অ্যানিকে রাখা হয় মৌপিয়ার বাড়িতে। মৌপিয়ারা বাড়ি চেঞ্জ করলে তাদের নতুন ঠিকানা হয় ইন্দিরাপল্লী। সেখানে ওদের দুজনকেই নিয়ে যায়। কুট্টুস ইন্দিরাপল্লী গিয়ে একটা গ্যাং তৈরি করে ফেলে। সেখানকার বন্ধু বান্ধবদের সাথে মিলে জমিয়ে ফেলে এক বিশাল সংসার। পরবর্তীতে মৌপিয়ারা অন্য বাড়িতে গেলেও কুট্টুস আর যেতে চায়নি। সে থেকে গিয়েছিল ইন্দিরাপল্লীতেই। এই হচ্ছে কুট্টুসের কাহিনী। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হঠাৎ করে খবর পাই কুট্টুস ড্রেনে পড়ে রয়েছে। আমরা তৎক্ষণাৎ গিয়ে ওকে উদ্ধার করি। দেখা যায় ওর একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। বয়সজনিত কারণেই ও অসুস্থ হয়ে পড়েছে। আগের মতো সে দৌড়াদৌড়ি, খেলাধুলো, সে বিষয়টা অনেকটাই যেন কমে গিয়েছে। ওর চিকিৎসা চলছে, ও এখন আমাদের কাছেই রয়েছে। আপনারা প্রার্থনা করবেন